এক লোক বলছিল যে সন্তানদেরকে আদেশ করছিল, আমি যখন মারা যাব তখন আমার এই লাশটাকে তোমরা পুরে ছাই বানায় দিবা। এই ছাই বানাই দেওয়ার পরে অর্ধেক ছাইকে তোমরা জমিনের বালুর সঙ্গে মিশিয়ে দিবা, আর অর্ধেক ছাই যে থাকবে এই অর্ধেক ছাইকে তোমরা সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দিবে। হাদিসের কিতাব থেকে বলতেছি, সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দিবে। যখন এই কথা সন্তানদেরকে বলছে তখন সন্তানরা, বাবা মারা গেছে, ওসিয়ত করে গেছে, এখন তো মানতেই হবে, এই জন্য ওসিয়ত মোতাবেক ওইখানে তাকে লাশটা পুরায়া এটাতে কয়লা করে মিশিয়ে অর্ধেক জমিনের সাথে মিশিয়ে দিছে বালুর সঙ্গে, আর অর্ধেক পানির সঙ্গে মিশিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে বলবে, তুমি কেন সন্তানদেরকে এই আদেশটা করলা, কারণটা কি? এর কারণ কি? তুমি এই কাজটা কেন করলা? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে ভালোভাবে আমল করতে পারি নাই। আল্লাহ, তোমার যেইভাবে আমল করার দরকার ছিল ওইভাবে তো আমি আমল করতে পারি নাই। কিয়ামতের ময়দানে তোমার কাছে আমি কিভাবে দাঁড়াবো? তোমার কাছে দাঁড়ানোর মতো কোনো সাহস আমার নাই। এজন্য আমি আমার সন্তানদেরকে আদেশ করেছি, আমার সন্তানরা যেন আমার লাশটাকে পুড়িয়ে কয়লা বানিয়ে ছাই বানিয়ে অর্ধেক যেন জমিনের সাথে মিশিয়ে দেয়, আর অর্ধেক যেন বাতাসের সঙ্গে পানির সঙ্গে মিশিয়ে দেয়। এটা যেন কইরা দেয়, এবং কিয়ামতের ময়দানে তোমার কাছে যেন আমার উপস্থিত না হইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একত্রিত করবেন। আল্লাহ বলবেন যে, বান্দা, তুই যেহেতু আল্লাহর ভয়ের কারণে এই কাজটা করছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোরে জান্নাতি বানাই দিলাম।